वो ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, वो ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, और तुम खरबाने हो तारके कुरआन होकर। সে যুগের মুসলমান কোরআনে কারীমকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনে কারীমকে সম্মান করার কারণে, এই কোরআনে কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। কিন্তু আজকের পৃথিবীতে সেই মুসলিম জাতি ঠিকই আছে, সেই কোরআন ঠিকই আছে, কিন্তু আজকের মুসলিম জাতি এই কোরআনকে নিজেদের জীবনে মেনে না নেওয়ার কারণে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটি ক্ষেত্রে এই কোরআনকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। একথা ঠিক না ঠিক? আমার ভাই, এটাই আসল কথা। আমাদের তেমনটা হওয়ার কথা ছিল না। আসুন সেই আল্লাহর কালাম থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি একদম শুরুর দিকে 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা। কি নাম বলেন তো? সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের প্রথম দিকের কিছু অংশ তেলাওয়াত করেছি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে মাত্র একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলছি আমিন। আসলে এই কোরআনের ব্যাখ্যা দেওয়ার মতো যে ইলম, যে পাণ্ডিত্য, যে বয়স, যে যোগ্যতা প্রয়োজন, আমি মনে করি তার কোনোটাই আমার ভিতরে নেই। আমি কোরআনের নগণ্য একজন ছাত্র হওয়ার চেষ্টা করছি মাত্র। আর আপনারা তো সাক্ষী আছেন যে এই জমিনে যারা কোরআন থেকে তাফসির করেছেন ইতিপূর্বে, যারা আসমানি কিতাবের এই বাণীগুলো মানুষের সামনে উপস্থাপন করেছেন, তাদের সুমধুর কণ্ঠে, সুললিত কণ্ঠে, এবং তাদের সেই সুমধুর কণ্ঠে আল্লাহর কালাম শুনে একজন নয়, দুইজন নয়, অসংখ্য অগণিত অমুসলিম ভাই বোনেরা নিজেদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আজকে আফসোসের সঙ্গে বলতে হয়, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতেই হয়, ওই সমস্ত একনিষ্ঠ দিনের দায়, কোরআনের সঠিক ব্যাখ্যাকারী, কোরআনের তাফসীর কারক, যাদের সঙ্গে ইতিপূর্বে জামানার সর্বনিকৃষ্ট জুলুম করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা, তারাই হচ্ছেন আসল তাফসীর কারক। যাদেরকে কোরআনের পাখি বলা হতো, এর সাক্ষী তো আপনারাই, তারাই আসল তাফসীর কারক। আমরা কি বা জানি? তবে কথাও ঠিক, যত বড় জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি হোক না কেন, এই কোরআনের ব্যাখ্যা বলে লিখে কেউ কোনোদিন শেষ করতে, এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। কি আসিফ কিতাব আমরা পেয়েছি, যার ব্যাখ্যা বলে লিখে কেউ শেষ করতে পারবে। সেই কিতাবে কোন সূরা বললাম বলেন তো? বাকারা মানে কি বলেন? মাশাআল্লাহ, বাকারা মানে গাভী। গাভী হচ্ছে একটা প্রাণী, ঠিক কিনা? আগে একটু জেনে নিই
আল্লাহ রাব্বুল আলামিন গরুর নামে গাভীর নামে কেন সূরা দিলেন? এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক আর অসংখ্য নামে সূরা দিয়েছেন। বলেন তো দেখি কোরআনের সূরার সংখ্যা কত? 100? মাশাআল্লাহ, 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন যে নাজিল করে দিয়েছেন। এর নামগুলো তিনি নির্বাচন করেছেন, সূরার নামগুলোকে তিনি বাছাই করে দিয়েছেন। প্রাণীর নামে সূরা দিয়েছেন, যেমন শুধু গাভী নয়, বাকারা গাভী শুধু নয়, এর মধ্যে আরো অনেক প্রাণী আছে। যেমন আমাকে বলা হয়েছে যে সূরা নাহাল থেকে আলোচনা করার জন্য। খেয়াল করুন, নাহাল শব্দের অর্থ কি জানেন সবাই? মৌমাছি। এটাও তো একটা মানে প্রাণীর মধ্যে অন্তর্ভুক্ত, কীট পতঙ্গ। নাহাল মানে মৌমাছি। এর চাইতে ছোট্ট আরেকটা প্রাণী আছে যার নাম হলো পিঁপড়া। পিঁপড়ার নামে সূরা দিয়েছেন কে? সূরায়ে নমল। এরপরে আরেকটা সূরা আছে যার নাম হলো আনকাবুত। আনকাবুত মানে হলো মাকড়সা। জানেন নাকি সবাই? মাকড়সার নামে সূরা দিয়েছেন। এরপরে শেষের দিকে যদি আমরা একটু নজর করে দেখি, বড় একটা প্রাণীর নামে আল্লাহ সূরা দিয়েছেন। বলেন তো তার নামটা কি? সূরায়ে ফিল। একজন বলছে হাতি, একই কথা, ফিল মানেই হাতি। তাহলে দেখেন, হাতির নামে সূরা দিয়েছেন সূরায়ে ফিল। আমার বন্ধুগণ, এই কোরআন যারা পড়ে, যারা মুমিন, খেয়াল করেন, মুমিনদের জন্য আল্লাহ পাক সূরা দিয়েছেন সূরায়ে মুমিনুন। আছে না নাই? আবার যারা মুনাফিক, যাদের কাজ হলো মুনাফিকি করা, উপরে দেখলে মনে হয় ভালো মানুষ, মনে হয় যেন পাক্কা মুসলমান, কিন্তু চরিত্র হলো মুনাফিক। আল্লাহ পাক এই মুনাফিকদেরকে চেনার জন্য সূরায়ে মুনাফিকুন নামেও একটা সূরা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবার শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে চেনার জন্য সূরায়ে কাফিরুন নামেও সূরা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই নামগুলো আল্লাহ পাক বাছাই করে দিয়েছেন। ঠিক তেমন একটি নাম সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী, মানে একটা পশু। মানুষের চরিত্রগুলো একেবারে জাহালাতের সময় পশুর মতোই ছিল। আল্লাহ পাক এই কোরআন দিয়ে ধোলাই করে, মগজ ধোলাই করে, একটা পর্যায়ে আস্তে আস্তে এর আমল করতে করতে একটা পর্যায়ে মানুষ এমন হয়ে গেল, সুন্দর সোনার মানুষে পরিণত হয়ে গেল। এজন্য সর্বশেষ সূরার যে নামটা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরায়ে নাস। সুবহানাল্লাহ বলেন। নাস মানে কি? মানুষ, মানে পশু মার্কা চরিত্রের ওই সমস্ত মানুষকে সুন্দর করে এই কোরআন দিয়ে ধোলাই করে একেবারে মানুষ বানায় ছাড়িয়ে দিবে। সম্মানিত হাজিরিন, সেই মানে লম্বা কথা বলতে গেলাম না, সময় হবে না। সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত দেখি আল্লাহ পাক এখানে কি বলেছেন, আমরা একটু জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পূর্ব এবং পশ্চিমে যেই দিকে তুমি তোমার এই মস্তকটা ঠুকাও না কেন, যতই রুকু করো না কেন, সেজদা করো না কেন, খেয়াল করেন পূর্ব এবং পশ্চিমে দুই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। তার মানে হলো আমরা যে কিবলার দিকে হয়ে নামাজ আদায় করি, রুকু করি, সেজদা করি, এটা কোন দিক বলা হয়? পশ্চিম। আল্লাহ বলেছেন পূর্ব এবং পশ্চিম, তার মানে এই কিবলা, এই কাবার একেবারে আরো পশ্চিমে যারা থাকে, কাবার পশ্চিমে, তারা যখন নামাজ আদায় করে কোন দিক হয়ে পড়ে? পূর্ব দিক। এবার বুঝতে হবে আল্লাহ পাক বুঝাতে যাচ্ছেন, পূর্ব এবং পশ্চিমে যেই দিক থেকে তুমি তোমার মাথা ঠুকাও না কেন, রুকু করো না কেন, সিজদা করো না কেন, এর ভিতরে আসলে প্রকৃত কল্যাণ খুঁজে পাবে না ততক্ষণ পর্যন্ত। আল্লাহ পাক বলছেন, যতক্ষণ পর্যন্ত না মান আমানা বিল্লাহ ঈমানান বেকার করে, সেই ঈমানটা হবে দুর্বল না মজবুত। আমার বন্ধুগণ, এখানে আমরা যারা আছি,
হিন্দু থেকে মুসলমান হয়েছেন এরকম কয়জন আছে? কেউ নাই। খ্রিস্টান থেকে, বৌদ্ধ থেকে, তার মানে তয়ার মুসলমান হবে অনেক, রেডিমেড তয়ার। তার মানে আমাদের ইমানের তো কোনো মানে যে ভাবার বিষয়, কিন্তু আমরা যে ইমানদার এখানে কোনো কষ্ট ছাড়াই পরিবারে জন্মগ্রহণ করার পর থেকে দেখতেছি তো বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, চাচা মুসলমান, হেরাও মসজিদে যায়, আমরাও যাই। কথা বলেন ঠিক কিনা? কষ্ট করে ইমান আনা লাগে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন আগে ভালো করে ইমান আনতে হবে।